টানা 24 ঘন্টার বৃষ্টিপাতের ফলে ভাতারের বন্যা পরিস্থিতি বিপদসীমার ওপর বইছে। শতাধিক গ্রামে বৃষ্টির জল ঢুকে বহু কাঁচা বাড়ি ভেঙেছে। ভাতারের বাদশাহী সড়ক ডুবেছে, ভাতারের বর্ধমান কাটোয়া সড়ক ডুবেছে জলের তলায়। ভাতারের বিভিন্ন স্কুলে খোলা হয়েছে ক্যাম্প। ঘরবাড়ি ভাঙা, বহু মানুষজন আশ্রয় নিচ্ছেন বিদ্যালয়গুলিতে। প্রশাসনের নজরদারি রয়েছে সর্বত্র। আর হয়তো বৃষ্টিপাত ভারী ধরনের হলে আরও বড় ক্ষতি হয়ে যাবে। বিস্তীর্ণ চাষের জমি রয়েছে জলের তলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকায়। সমগ্র ভাতারের পরিস্থিতি মোকাবেলা করছে ব্লক প্রশাসন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। কি দেখলেন রাস্তায়? রাস্তায় জলে ভর্তি হয়ে গেছে। এদিকে বলগোনা, মন্টাপাতি, ডাকবাংলা, আমাদের ভাতার। কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছেন? মানে তো অসুবিধার মধ্যে গাড়ি নিয়ে যাওয়া অনেকটা তো মানে রিস্ক রয়েছে। হ্যাঁ, প্রচুর রিস্ক। কি নাম আপনার? আমার নাম রাজ। হ্যাঁ, রাজ। কোথায় বাড়ি? বেলেন্ডা। কি সমস্যা হচ্ছে? চারিদিকে জলে ভর্তি। এখন কোথায় এসছেন? এখন হাউজিংয়ে ঢুকছে। হাউজিংয়ে ঢুকতে গেলে গামছা পরে ঢুকতে হবে, এত জল ঢুকতে পারছি না। এখানে কি গাছ পড়ে গেছে? গাছ পড়ে গেছে তারের উপরে। কি নাম করবো বলে এসছি। আমার নাম জয়ন্ত দাস। কোন কোন রাস্তা ডুবেছে দেখতে পাচ্ছেন? কাটোয়া বর্ধমান রাস্তা উঠেছে, ডুবেছে। ওইদিকে যে রেল লাইনটা আছে, রেল লাইনে যে শিবাজি সংঘ আছে, ওখানেও তাই অনেকটা জলে ডুবে গেছে। এখন কি বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে? বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা। কি কারণে? চারিদিকে তার ছিঁড়ে পড়ে আছে, বাড়ি যে ভেঙে পড়ে গেছে, মিটার জলে চাপা পড়ে গেছে তার জন্য। মানে স্কুলগুলোতে এসে পৌঁছে যায়, তাদের ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা এসেছি। কোন স্কুলে ক্যাম্প করেছেন? এই মুহূর্তে আমার অঞ্চলে অনেকগুলো স্কুলে ক্যাম্প হয়েছে, তার মধ্যে হাই স্কুল, পৌঁছানো স্কুল, হোমসর আছে, ভাতার গ্রাম আছে, দুর্লভগড় আছে, কানাইলাল আছে, বামসড়া হয়েছে, দুর্লভগড় আছে। যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে আশ্রয় দিচ্ছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কী করছেন? অবস্থা খুব খারাপ আছে, তাদেরকেও স্কুল করে এখানে রাখা হচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কী করছেন? খাওয়া দাওয়ার এখানে দুপুরে গেলে সবই খাওয়ার ব্যবস্থা আছে, দুপুরে এখন টিফিনের ব্যবস্থা আছে, সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। কী নাম আপনার? আমি ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী ঘোষ। আপনার ভাতার বাজার। কি সমস্যা হলো? মানে ঘর বাড়ি রাত 1টা থেকে সব ভেঙে চুরিয়ে গেছে। মেয়েরা সব কান্দাকাটি করছে, তার জন্যে তাদের এমন অবস্থা, তারা খেতেও পায় না। তারা এমন অবস্থায় আছে, তারা যেন একটু দাঁড়ানোও জায়গা পায় না। এখন কোথাও আশ্রয় নিয়েছেন? তারপরে বড়বাবুকে বলার পর থেকে, স্কুলে চাবি খোলার পর থেকে স্কুলে আমরা পাইছি। কতগুলো পরিবার রয়েছে এখানে? তাহলে কতগুলো গোটা কোটিটা বেশি, মানে 500-র ওপরে হবে টোটাল ভাতার বলকে। মানে এই পাড়াটা সব সব গোটা পাড়াটাই। কি নাম আপনার? কি নাম? আমার নাম মুনসুরা শেখ। কি নাম? মুনসুরা শেখ। ভাতারে কালকে ভারী বৃষ্টির ফলে কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যেমন কুলচন্ডা, ভাতার গ্রাম, ফুলনগর, পালার, ভাতার বাজার। আমরা যেসব মানুষের ঘর বাড়ি উড়ে গেছে বা থাকার মতো অবস্থা নেই, সেসব মানুষকে উদ্ধার করে কাছাকাছি যে স্কুল আছে সেই স্কুলগুলোতে রাখার ব্যবস্থা করেছি এবং তাদের খাবার দাবার ব্যবস্থা করছি। কতগুলো পরিবার এই ভাতার হাই স্কুলে এসেছে এখন পর্যন্ত? এই মুহূর্তে সংখ্যাটা সব বলা যাচ্ছে না, আসছে, অনেকেই আসছে। এখনই মোটামুটি 300-400 পরিবার। কালকে কি স্কুলে ঢুকে আছে? কালকে রাতের বৃষ্টিতে কি এই ধরনের ঘটনা ঘটে গেল? কাল সারাদিনই ভারী বর্ষণ হয়েছে, লাগাতার বর্ষণের ফলে এই অবস্থা হয়েছে। কৃষি জমিও তো অনেকটা ক্ষতি হবে। হ্যাঁ, এখন তো আমরা কৃষি জমি দেখছি, আর মানুষগুলো যেগুলো আছে সেগুলো দেখছি কৃষি জমি নিশ্চয়ই ক্ষতি হবে এই বর্ষণের ফলে। যারা নামডি আবাদ আছে সেসব ওয়ার্ড হয়ে যাবে, তার ফলে চাষেরও ক্ষতি হবে। কি অবস্থা, কি দেখছেন? এটা বিশ্বাস করতে পারছেন? অবশ্যই অবিশ্বাস্য, এবং এরকম আগে কখনো দেখা যায়নি। 2015 সালেও হয়েছিল এবং 2000 সালেও হয়েছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ভয়ানক পরিস্থিতি। কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? এটার সঙ্গে ওগুলোর কোনো তুলনাই হবে না। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি এখন রামকৃষ্ণপল্লী, ভাতার রামকৃষ্ণপল্লী। এটা হচ্ছে সন্তোষ সাইডের পশ্চিম পাড়। কোন রাস্তার ওপরে আছেন? বর্ধমান কাটোয়া রোডের ওপর আছে। এখানে তো প্রচুর জল। প্রচুর জল বর্ধমান কাটোয়া রোডে। রাত 2টো থেকে এরকমভাবে জল বইছে। কি মনে হচ্ছে গাড়ি কি চলাচল বন্ধ হয়ে যাবে? গাড়ি চলাচল তো মনে হচ্ছে বন্ধ হওয়া উচিত। যেগুলো যাচ্ছে খুবই কষ্ট করে যাচ্ছে। বিপদ হতে পারে? বিপদ হতে পারে, অবশ্যই বিপদ হতে পারে। এর আগে কীরকম ছবি দেখেছেন আপনি? হ্যাঁ, এরকম কখনো আগে দেখিনি। আর আমাদের যে বাড়ির যে পরিস্থিতিগুলো, প্রত্যেকটা বাড়ি জলের একদম ভর্তি, নিচেতলাগুলো। হ্যাঁ, এরকম আগে কখনো হয়। কী কারণে ঘটলো এরকম, মানে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল? ভয়াবহ পরিস্থিতি, প্রচুর বৃষ্টিপাত, এটা একটা অন্যতম কারণ। তাছাড়া আর কী বা বলা যেতে পারে। পাশাপাশি যেটা এলাকার মানুষ অভিযোগ করছে যে ড্রেন, যে 3 ফুট যে জায়গা ছাড়া হয়েছে, ড্রেন নিকাশি নালা ভাতার বাজারে নেই।
নিকাশি নালার একটু সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও জলের পরিমাণটা প্রচণ্ড বেশি হয়েছে। মানে রাত্রি 11টা থেকে নেমেছে তো অনেক বেশি জল হয়েছে। হ্যাঁ, নিকাশি ব্যবস্থা একটু উন্নত হলে ভালো হয়। কী নাম আপনার? আমার নাম অরিন্দম পাজি।